জাস্ট কিছুটা এগিয়ে এলাম, এবারে পুরো ফগের মধ্যে ঢুকে যাব, পুরো ফগের মধ্যে। দূরে রাস্তা কিন্তু বোঝাও যাচ্ছে না, আমি খুব আবছা আবছা বুঝতে পারছি। রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিকে ডান দিক, এদিকে বাঁ দিক দিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। ও কি মায়াবী লাগছে, কি মায়াবী লাগছে ভাই। আজকে সকালবেলা বেরোনোর ডিসিশনটা একদম সার্থক হয়ে গেল, একদম সার্থক হয়ে গেল। জলটার ওপরে বুঝতে পারছি আমি পুরো কুয়াশা, স্তরে স্তরে কুয়াশা হয়ে রয়েছে, স্তরে স্তরে কুয়াশা। এখনো ধোঁয়া বেরোচ্ছে, বোঝো। ও আচ্ছা, ভেঙে দিতে হবে। সকাল সকাল খড়িবাড়ির রূপটা একদম অন্যরকম, একদমই অন্যরকম। কি বলবো, কি মায়াবী রূপ, কি মায়াবী রূপ। To all my lovely non-Arigons, wish you a very 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 happy new year। 2024 সাল অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। একটা খুব সুন্দর পজিটিভ ভাইবস নিয়ে এই 2024 সাল আমি শুরু করছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখছি যে যেরকমভাবে এতদিন ধরে আমাকে সাপোর্ট করে এসছো, একটু ভালোবাসা দেখিয়ে এসছো, 2024 সালে আরও বেশি করে এনার্জেটিক হয়ে তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে। এইটুকুনি আশা আবদার তোমাদের প্রতি তো রাখতেই পারি, ঠিক কিনা বলো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এখানে হচ্ছে আমার টিফিন, এই হচ্ছে আমার টিফিন, এই হচ্ছে আমার বানানো কেক, যেটা লাস্ট ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো যারা যারা ওই লাস্ট ব্লগটা দেখোনি তারা দেখে নিও লাস্ট ব্লগটা। ওখানে আমি নিউ ইয়ারে মানে 31st আর নিউ ইয়ারের জন্য আমি কেক বানিয়েছিলাম, ওটাই খাচ্ছি। বেসিক্যালি টিফিন আমি সাধারণত দোকানে করি না, বাট আজকে কী মনে হলো, মা বললো যা একটুখানি নিয়ে যা দোকানে, যদি খিদে পায়, যদি মনে করিস খাবি তো খেয়ে নিই। ও নতুন বছর মানে 2024 সাল যখন শুরু হয়েই গেছে, আর সেখানে রাইড হবে না তাই কখনো হয়? তাই সকালবেলা আজকে ছোট্ট একটা মর্নিং রাইডে বেরিয়ে পড়েছিলাম, সেটা তোমরা আগে দেখে নাও। আমি ততক্ষণে ব্রেকফাস্টটাকে শেষ করে সমস্ত কাজ যা যা রয়েছে সমস্ত কিছু শেষ করে নিই। তোমরা এনজয় করো মর্নিং রাইডের ব্লগটাকে। আজকে সকালবেলা আমি টুক করে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। ইভেন ইফ আমি দেখো রাইডিং জ্যাকেটও পরিনি, আমি জাস্ট ব্ল্যাক আমার লেদার জ্যাকেটটা পরে নিয়েছি, আর গ্লাভসও নেইনি। তার মানে বেশি দূর আমি যাচ্ছি না, এইটুকুনি তো ফর শিওর। তো কোথায় যাব, কি করব না করব কিচ্ছু আমি ঠিক করিনি, কিচ্ছু ডিসাইড করিনি। আর সবথেকে বড় কথা হলো, কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার মনে হলো যে একটুখানি আমার রাইডে বেরোনো উচিত, অনেক দিন হয়ে গেছে। আর নতুন বছরের শুরুটা যদি আমি একটুখানি ভোরের রাইড মানে মর্নিং রাইড বলতে পারো, একটুখানি মর্নিং রাইড করব, একটুখানি চা খাবো, গরম গরম চা মাটির ভাড়ে, তো সেটা না খেলে মানে নতুন বছরটা শুরু হবে না। সো দিস ইজ দ্য রিজন ভাই বেরিয়ে পড়া। কোন দিকে যাব আমি এখনো অবধি ডিসাইড করিনি, যদিও এখন প্রায় 7:30 বাজতে চললো, কিন্তু আমার আরেকটু তাড়াতাড়ি আর কি বেরোনো উচিত ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে ওই শীতকালের ভোর তো বোঝোই, একটুখানি মানে মানে ওই কাটাতে কাটাতে না একটু সময় লেগে যায়। যদি এটা লং রাইড হতো, সরি হ্যাঁ প্লিজ, আমার গলাটা একটু মানে খড়খড় খড়খড় করছে শীতকালের ভোরে যেটা হয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি এটা লং রাইড হতো না তাহলে এই প্রবলেমটা কিন্তু হতো না, কারণ তখন না একটা অন্যরকম জিল কাজ করে যে লং রাইডে বেরোবো, একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। কি মনে হলো রাজারহাট রোডের দিকে উঠে গেলাম, ও হো ফাঁকা রাস্তা, এই জিনিসটাই চাইছিলাম আমি। সব থেকে বড় কথা, যেখানেই যাই না কেন, যত কিলোমিটারই আমি চালাই না কেন, আজকে এই ভোরবেলা এই সকালবেলা তো সেই জায়গাটা যেন ফাঁকা থাকে। রিসেন্টলি রাহুল আমাকে বলছিল হন্ডা শাইন এসপি 160 বার করেছে, এইটা হচ্ছে সেটা 160 মোনো সাসপেনশনের বাইক। আরে ভাই, এটা তো আমি মানে দেখিনি, মানে হন্ডা ইউনিকর্নটা কি তাহলে কি তুলেই দিল হন্ডা, মানে লোকাল ডেলি কমিউটিংয়ের জন্য? আমি সত্যিই যাই না, বুঝলামই না। এবারে এই বাইকটা একদিন চালিয়ে দেখতে হবে কেমন লাগে। শাইন এসপি 160 বার করেছে। চলো ঠিক আছে। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমি কোন দিকে যাচ্ছি? এগুলো কি চেনা চেনা লাগছে? আরে বাস স্ট্যান্ড থেকে তো চিনেই নিতে পারবে, এটা হচ্ছে রাজারহাট মোড়। আমি সোজা বেরোবো এবার, সোজা যাই দিদি ভাই, থ্যাংক ইউ। এখনই দেখো পুরো কুয়াশা কুয়াশার মতো লাগছে। এটাই যদি 1 ঘন্টা আগে হতো, মানে 6:45 7টা এইরকম সময় যদি হতো,
তাহলে কিন্তু আরও ডেন্স ফগ দেখা যেত। সূর্য যেমন এই দিকে উঠে গেছে, সূর্যটা মোটামুটি 1 ঘন্টা আগে এতটা নিচে থাকতো, তো আরও বেশি সুন্দর লাগতো। এইদিকে পুরো হচ্ছে ভেরি, এই ভেরির জায়গাটা পুরোটাই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, পুরোটা। গোপ্রোতে কতটা সুপার ভিউ মোডে বোঝা যায় আমি জানি না, মানে একটুখানি কেটে যায় তো ফিশাই এফেক্টটার জন্য। এই দেখো পুরোটা কুয়াশা হয়ে রয়েছে, আরে লাভলি। আর বলতে বলতে ঘন কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসছে একটা ছোট্ট বাস। আর ভাই আমার হাত ফাত না জমে গেছে, পুরো সাদা হয়ে গেছে, হেভি ঠান্ডা লাগছে। বডিতে ঠান্ডা লাগছে না এই লেদার জ্যাকেটের জন্য, বাট হাতে হেভি ঠান্ডা লাগছে। ও হো লুক এট ইট ভাই, ভোরের সৌন্দর্য অন্যরকম সৌন্দর্য। এখানে ভেড়ি, জলের ওপরে পুরো কুয়াশা, এরকম থিক লেয়ার। এই দেখো লং রাইড করে তোমাদেরকে যেটা বলছিলাম, লং রাইড কিন্তু হবে, খুব তাড়াতাড়ি হবে, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। এই দেখো ভেরিটা পুরো বোঝাই যাচ্ছে না, কিন্তু পুরো একদম ঘন ডেন্স কুয়াশায় ভরা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে লং রাইড কিন্তু হবে, আর খুব তাড়াতাড়ি হবে, খুব শিগগিরই হবে। আমি প্ল্যান করছি লং রাইডের, শুধু একটুখানি সময়ের অপেক্ষা। জাস্ট কিছুটা এগিয়ে এলাম, এবারে পুরো ফগের মধ্যে ঢুকে যাব, পুরো ফগের মধ্যে। দূরে রাস্তা কিন্তু বোঝাও যাচ্ছে না, আমি খুব আবছা বুঝতে পারছি। রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিকে ডান দিক, এদিকে বাদিক দিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। ও কি মায়াবী লাগছে ভাই। আজকে সকালবেলা বেরোনোর ডিসিশনটা একদম সার্থক হয়ে গেল। ও লাভলি, কি সুন্দর লাগছে। বাইক চালাতে না হাত ফাত পুরো জমে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন গরম চা খাবো না, মানে খেতেই হবে। আর গলাটাকেও শেখা হয়নি সকালবেলা ঘর থেকে বেরোনোর সময়। আর বাইকটাকে দাঁড় করিয়েছি আমি ওইখানটায়, এখানে হচ্ছে চায়ের দোকান। আর এই একটা আলের ওপরে ছোট্ট একটা আল, সুন্দর একটা আল, এই আলের এখানে আমি চলে এসে এই জায়গাটাকে উপভোগ করার জন্য। আর ওদিক থেকে সূর্যের আলোটা পড়ছে, তো বিশ্বাস করো এই যে এতটা ঠান্ডা লাগছে না, মানে মনে হচ্ছে ধীরে ধীরে গরম হচ্ছি, এত সুন্দর লাগছে। এই হিটটা দরকার ছিল, মানে জলটার ওপরে বুঝতে পারছি আমি পুরো কুয়াশা, স্তরে কুয়াশা হয়ে রয়েছে, স্তরে কুয়াশা, এখনো ধোঁয়া বেরোচ্ছে। বোঝো কাকি, চা হবে গো? হ্যাঁ দাও তো। আরেক কাপ লাগবে। সকাল আমি সাধারণত দুধ চা খাই না, বাট এই চাটা দারুণ ছিল। আরেক কাপ দাও না গো। হ্যাঁ আরেক কাপ দাও, এটার মধ্যেই দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তোমার চাটা সত্যিই ভালো হয়েছে। কি দিয়েছো চায়? এলাচ ফেলাচ দিয়েছো? এলাচ আছে। আর কোন দুধের চা এটা? আমাদের ওই মোষের দুধ না গরুর দুধ? গরুর দুধ, প্যাকেট দুধের চা। আমি বললাম গরুর দুধের চা হবে হয়তো। মানে সত্যি খেতে ভালো লাগছে, মনে হচ্ছে গরুর দুধ বা মোষের দুধ এরকম ধরনের কিছু চা বানিয়েছে। আয় কাছে আয় খা। আরে এনে ও আচ্ছা, ভেঙে দিতে হবে। আচ্ছা ও এনে ভেঙে দিচ্ছি, এনে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে না, পায়ে লেগেছে ওর, বুঝতে পারছি আমি। একদম নিরীহ জীব, এরমভাবে যদি গাড়িতে ধাক্কা খায় তাহলে কি করে হবে। এনে ও পড়ে আছে, ওইটা ওই দিকে নজর। এনে আরে নে। হ্যাঁ এই নিয়েছে এতক্ষণে। চা খাওয়া হয়ে গেছে। লং রাইডের ব্যাপারে যেটা বলছিলাম সেটা অবশ্যই হবে, কোনো চিন্তা নেই তোমাদের, লং রাইড হবে। শুধু একটু সময়ের অপেক্ষা, একটুখানি কাজ আমার রয়েছে, সেই কাজগুলো একটুখানি গুছিয়ে নেই। নতুন বছর শুরু হয়েছে তো সেই কারণে কাজগুলো একটুখানি গুছিয়ে নেওয়ার পরেই লং রাইডে বেরিয়ে পড়বো। মেবি সেটা নেক্সট উইকও হতে পারে। যদি হয় তাহলে নেক্সট উইকের মধ্যে তোমরা কিন্তু লং রাইডের ভ্লগ কিন্তু তোমরা দেখতে পাবে। এই জায়গাটা ছেড়ে না বেরোতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি।
কাকা তোমার বাড়ি এখানেই? বাড়ি ওই গ্রামে, আচ্ছা দোকানটা আমাদের দোকান, আর ওই আচ্ছা। একটু চাষ করে রেখেছি। আচ্ছা আচ্ছা। পানি দেবো। তোমার গ্রামের নাম কি? সমান নওবাদ, হ্যাঁ সমান নওবাদ। আচ্ছা, এটা খড়িবাড়ি ওই হ্যাঁ এটা তো খড়িবাড়ি। হ্যাঁ, সকাল সকাল খড়িবাড়ির রূপটা একদম অন্যরকম, একদমই অন্যরকম। কি বলবো, কি মায়াবী রূপ, কি মায়াবী রূপ। আজকে সত্যি সকালবেলা যদি আমি না আসতাম এখানে, তাহলে সত্যি এটা মিস করে যেতাম। শীতকালে সকালের খড়িবাড়ি দারুণ দারুণ দারুণ। 2 কাপ চা যেহেতু খাওয়া হয়ে গেছে, যার জন্য এবার নিম্নচাপ আসছে। চলো বাড়ি পালাই। তো এনিওয়েজ গাইস, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্টিং বেই বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। রাইডে যাবো না মানে আমারই এক্সাইটমেন্টের চক্করে আমি কোথায় যাব সেটাই এখন অবধি ডিসাইড করিনি। হয়ে যাবে 11th আওয়ারের প্রোগ্রাম, তো আমি মানে 11th আওয়ার।